জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় বা এমনই একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এটা কিন্তু সবারই জানা দরকার। অর্থাৎ মানে আমরা দেখবেন ঠাকুরকে নিয়ে যে চলছি, সেই চলার পথে আমাদের জীবনে আমরা তাকে মনের ভিতরে, বিশেষ করে আমি, এই এক একটা ইন্ডিভিজুয়াল আমির তো এখানে ব্যাপার আসছে। আমি কিভাবে ঠাকুরকে আমার মনে স্থান দিয়েছি সেই সম্বন্ধে আজকে আমরা কিন্তু কিছু কিছু কথা জানার চেষ্টা করব, যা শ্রী শ্রী ঠাকুর কিন্তু নিজেই বলেছিলেন। কি না, বাস্তবে কেমনভাবে যে তাকে মাথায় নিয়ে চলা দরকার আর তাকে যে কেমনভাবে মনের ভিতরে স্থান দিতে হয়। কিন্তু আমরা সেক্ষেত্রে অনেক কিছু দেখা যায় ভুলভ্রান্তিভাবে আমরা স্থান দিয়ে থাকি। সেই কারণেই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সেগুলি জানার চেষ্টা করব যে কোনটা ঠিক বা কোনটা ভুল, কিভাবে যে তাকে গ্রহণ করে চলা দরকার, তাই না? এগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আর এ বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বহু কথা বলেছেন। যতটা পারা যায় একটা আলোচনার ভিতরে দিয়ে আমি তা বলার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে নিয়ে যে জীবনে যে চলছি, এই চলার পথে দেখবেন আমাদের হয়তো এমনই কিছু করা থাকে বা করাগুলি এমনই হয়ে থাকে যেগুলি ভিন্ন ধরনের হয়। তার ভিতরে একটা হচ্ছিল নিজের স্বার্থ নিয়ে চিন্তা। এবারে আমরা যা করে থাকি কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে মোটেই না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির চাপে পড়ে হোক, যে কোনো সিচুয়েশনে পড়ে হোক, যেভাবেই এবারে তা হোক না কেন, আমরা সেই স্বার্থ পরিপূরণের জন্য বা সেই স্বার্থ যে একটা আছে সেটা বলতে পারেন যাতে আমার হয়ে যায়, সে আমার একটা ইচ্ছা, সেটার জন্য আমি কি করি না, আমার মতন করে আমি তাকে আমার মনে সাজিয়ে নিয়ে থাকি। এবারে এইটা করা কি ঠিক? এইখানেই আসছে হলো এবারে তার কথা। দেখবেন আমরা শ্রী শ্রী ঠাকুরের কিন্তু বহু বাণী বইয়ের নাম হয়তো জানি, এমনকি হয়তো আমরা অনেক রকম বই পড়ে থাকতে পারি, কিন্তু যে বইটা আমাদের দীক্ষা নেওয়ার সময়ও কি এমন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যে গ্রন্থটা শ্রী শ্রী ঠাকুর নিজ হাতে লিখেছিলেন, যেটাকে আমরা বলে থাকি যে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ, সেই সত্যানুসরণে ঠাকুর সব থেকে প্রথমেই কিন্তু এই বিষয় নিয়ে বলেছিলেন। এবারে আমরা হয়তো এমনকি বাণীটাও হয়তো সবাই জানি, কিন্তু তার মর্ম খুব কম জনই হয়তো আমরা পালন করে বুঝে চলার চেষ্টা করে থাকি, হয়তো খুব কম জনই। তার কারণ ঠাকুরের এক একটা বাণী এমনই, তা কিন্তু বাস্তবে হচ্ছিল জীবন বৃদ্ধির পথই দেখায়। যদি কেউ তাকে বিশ্বাস করে পালন করে যদি চলে, তাহলে কিন্তু সে ঠিক তার ফল পায়, তাই না? আর এই যে সত্যানুসরণ, শ্রী ঠাকুর এই যে গ্রন্থটা লিখেছিলেন, বাস্তবে কি এটা বই লেখার জন্য কি ঠাকুর লিখেছিলেন? না, ঠাকুর বই লিখবেন সেই আশায় কিন্তু ঠাকুর লেখেননি। এর পিছনে কিন্তু একটা কাহিনীও আছে, যেটা হয়তো কম বেশি আমরা হয়তো জেনেও থাকতে পারি। যেটা হচ্ছিল অতুলদা বলতে পারেন যে ঠাকুরকে বলেছিলেন, প্রার্থনা জানিয়েছিলেন ঠাকুরের কাছে আর কি। অর্থাৎ তারপরে যে ঠাকুর যে লিখতে শুরু করেছিলেন, এক রাতের মধ্যে তারপরে যে লিখেছিলেন, এর একটা ছোট একটা কাহিনী আছে। তাই এটা হচ্ছিল এক ভক্তের অনুরোধে তার কিন্তু এটা লেখা। তিনি কিন্তু বই ছাপানোর জন্য কিন্তু বই লেখেননি, বা তার নাম হবে বলে তিনি বই লেখেননি,
তিনি লিখেছিলেন যাতে মানুষ তার জীবনেও সে আনন্দে থাকতে পারে, সুখে থাকতে পারে, তার পথটা তিনি এর ভিতরে বলেছেন। আর সত্যানুসরণ যদি আমরা একটু ভালো মতন করে পড়ি, তাহলে দেখবেন ঠাকুর কি না বাদ দিয়েছেন, তাই না? ঠাকুর কিছু বাদ দিয়েছেন? ঠাকুর মানে A to Z জীবনে চলার ক্ষেত্রে ঠাকুর কিন্তু যা যা প্রয়োজন সে সবগুলি কিন্তু সেখানে লিখেছেন, তাই না? নাম ধ্যান থেকে শুরু করে, তারপরে বলতে পারেন মানুষের দুর্বলতা থেকে শুরু করে, দুঃখ থেকে শুরু করে, আনন্দ থেকে শুরু করে সব কিছু নিয়ে সেখানে লেখা। এবারে সেই বইয়ে প্রথমেই যে জিনিসটা দিয়ে ঠাকুর লিখতে শুরু করেছিলেন, অর্থাৎ বলতে পারেন ঠাকুর যখন বইটা লিখেছিলেন সেটা তো অতুলদা ঠাকুরের কাছে যে নিবেদন করেছেন তারপরে তো ঠাকুর লিখেছিলেন। তারপরে যখন ঠাকুরের কাছে এটা নিবেদন করা হয় যে ঠাকুর বইটা যেন প্রত্যেকে পড়তে পারে, শুনে যে বুঝতে পারে, তারপরে ঠাকুর কিছু কিছু বাণীও পরবর্তীকালে কিন্তু দিয়েছিলেন, যেটা সত্যানুসরণে দেওয়া হয়েছে। এমনকি ঠাকুর কিছু কিছু বলতে পারেন এমনও করেছিলেন যেগুলি সর্বসাধারণের জন্য হয়ে থাকতে পারে, যাতে প্রত্যেকে এটা পড়ে যাতে মর্মটা বুঝতে পারে, তাই না? নাহলে তো ঠাকুর তো প্রথম তো শুধু অতুলদার জন্যই বলতে পারেন এটা লিখেছিলেন না, কিন্তু সেটাকে শুধু আর অতুলদার জন্য থাকলো না। বাস্তবে তিনি সবই জানেন যে কি ঘটবে না ঘটবে, তার বলাও তার লেখাও সবকিছু সেই রকমই হয়েছিল। কিন্তু একটা বলা হয় না, নররূপে লীলা কেউ কি ধরতে পারে না। পুরো মানুষের যা যা গুণ সেই নিয়ে তার লীলা চলে, তাই তাকে ধরা কিন্তু খুবই মুশকিল, খুবই কঠিন তাকে ধরা। তিনি যদি দয়া না করেন তাকে কিন্তু কেউই ধরতে পারে না, তাই না? এই যে আমরা যে তাকে যে আমার মনের মধ্যে আমরা যেভাবে আমরা স্থান দিয়ে থাকি, বাস্তবে তিনি যেভাবে চেয়েছেন আমি কি সেই রকমভাবে স্থান দিতে পেরেছি, নিজেরই ভাবা দরকার। শ্রী ঠাকুর সত্যানুসরণে যে প্রথম বাণীটা লিখেছেন, ঠাকুর কি লিখলেন? অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। এই যে এই বাণীটা এমনই একটা বাণী, একটা আলোচনার মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে কিছুই বলতে পারেন তেমন জানা যেতে পারবে না। হয়তো একটু আধটু যতটা সম্ভব জানাতে পারবে, কিন্তু সম্পূর্ণ যদি এই বাণীটার মানে বুঝতে হয়, অনুভব করতে হয়, তাহলে এর জন্য যে কতগুলি বলতে পারেন এক একটা ভিডিওর যে সিকোয়েন্সের প্রয়োজন তা বলে শেষ করা যাবে না। এতটাই ডিপলি এর মিনিং আছে, বোঝা দরকার, এতটাই গভীরে গিয়ে। এই যে ঠাকুর বললেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায়, এই অর্থ, মান, যশ বাস্তবে কি? যদি আমরা দেখবেন তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু নিজেরই। অর্থাৎ এই যে অর্থ, মানুষ যে টাকা যে করে, উপার্জন করে, ইনকাম যে হয়ে থাকে, সেটা কিন্তু তারই পেটের জন্য হয়। এই যে মান, এই যে যশ, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা মানুষের জীবনে বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারোর ভিতরে একটা শখ থাকে, আমরা বলি না এটা আমার শখ, এটা আমার একটা চাহিদা, এটা আমার একটা স্বাদ, এরকম থাকে। আর কিছু কিছু আলাদা রকমই থাকে। এবারে যেটা কথা হচ্ছে, আমরা ঠাকুরকে যে ধরে যে জীবনে চলছি, প্রথমেই ঠাকুর সাবধান করছেন এইগুলি পরিপূরণের জন্য। শুধু যে অর্থমান যশ তা না, ঠাকুর আবার বলছেন ইত্যাদি। অর্থাৎ এই ইত্যাদি মানে কি? এই ইত্যাদির ভিতরে যে ঠাকুর কত কথা বলেছেন তার ঠিক নেই। অর্থাৎ এই ইত্যাদি বলতে একদম শর্টে যদি আমরা বুঝি, তা হচ্ছিল যত সব দেখবেন স্বার্থ পরিপূরণের ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে থাকি,
সেগুলিকেই ঠাকুর এখানে কিন্তু বলতে চাইছেন। অর্থাৎ এই অর্থ, মান, যশ, আমরা বলি না নেম ফেম, এগুলো আর কি যে মান হয়ে থাকে, ঠাকুর বলছেন এইগুলো পাওয়ার জন্য সেই আশা নিয়ে আমাকে ঠাকুর সাজাচ্ছ তোমার মনে, সেই রকমভাবে ভক্ত হতে যেও না, সাবধান হও। প্রথমেই ঠাকুর বলছেন, কেন? নালে ঠকবে। ঠাকুর বলেই দিলেন যদি সেই রকমভাবে সাজিয়ে দাও তাহলে ঠকবে। তাহলে এবারে কথা হচ্ছে হলো, তাহলে আমি কীরকমভাবে সাজাবো আমার ঠাকুরকে আমার মনে? আমাকে সাজাতে হবে হচ্ছে হলো এমনই ভাবে যেন তিনি আমার জীবনের সব কিছু হন, এমনকি তাকে আমি জীবনে গ্রহণ করে চলছি যেন তার নিঃস্বার্থ ভাব নিয়ে। অর্থাৎ আমার এই যে জীবনরূপী যে রথ, সেই রথের চালক যেন তিনি হন, যেন আমি না নিজের মতন করে যেন না নিজের জীবনটাকে বেপরোয়ায় যেন না ফেলে দিই, যেন আমি তার কথা অনুযায়ী তিনি যেভাবে যেখানে নিয়ে যাবেন আমি যেন সেই অবস্থায় রাজি থেকে যেন আমি চলতে চাই। এটাই হচ্ছিল বাস্তবে তাকে নিজের মনের ভিতরে সাজিয়ে তোলার লক্ষণ। নিজের মনের ভিতরে যদি তাকে যদি স্থান দিতে হয় তাহলে তাছাড়া এইরকমভাবেই, না হলে ঠাকুর বলছেন যদি তুমি কোনো কিছু আশা নিয়ে যদি ঠাকুর সাজিয়ে ভক্ত হতে চাও সেক্ষেত্রে কিন্তু ঠকবে। আর যদি আমি সঠিকভাবে বাস্তবে যদি আমি ঠাকুরকে ঠাকুর বলেই যদি গ্রহণ করি তাহলে কি দেখা দেবে? বাস্তবে তখন দেখা দেবে যেটা, তা হচ্ছিল আমার ভিতরে তার অস্তিত্ব। আমার ভিতরে তার অস্তিত্ব এইটা যখন দেখা দেবে তার মানেই হচ্ছে হলো কিন্তু বাস্তবে আমার ভিতরে ঠাকুরত্ব দেখা দিয়েছে, অর্থাৎ ঠাকুরত্ব জাগ্রত হয়েছে। তাই আমাদের চলা দেখেন তাহলে কেমনই হওয়া প্রয়োজন। এই যে ঠাকুর এই যে কথাটা বললেন, এই কথাটার মানে কত রকম ভাবে যে ভাবা যায় তা কিন্তু বলে শেষ করা যায় না। যেমন এই যে অর্থমান যশ এই কথা আসছে, তার সাথে ঠাকুর কি বললেন না এই সব আশা নিয়ে তুমি যদি ঠাকুর সাজাও, তাই তো? এইবারে ভাবেন দুটো যে কথা ঠাকুর যে বললেন এই দুটোর মিনিং কি যদি দেখা যায় না, সম্পূর্ণই বলতে পারেন এমনই মিনিং যা ম্যাচ খাচ্ছে না। অর্থাৎ এই যে অর্থমান যশ ইত্যাদি অর্থাৎ আরো যা যা কিছু আছে এইগুলি আমার জীবনের চলার পথে কতটা কি হলে না হলে যে আমার জীবনে মঙ্গল হবে তা কি আমি জানি? তা আমি জানি না। এইটা গেল একটা কথা। এইবারে জানি না বলেই তাকে আমি আমার জীবনে ধরে চলার চেষ্টা করছি। ঠাকুর কথার মানে কি? ঠাকুর কথার মানে ভিতরে আছে হলো ঠাকুর বলছেন, ঠাকুর এই কথাটা নিজে একদিন বলেছিলেন, ঠাকুরের মধ্যে অর্থাৎ এই শব্দের মধ্যে আছে হলো ঠক্কুর, অর্থাৎ আমার জীবনে চলার পথে আমায় ঠক্কর খেতে হবে। কার সাথে? আমার বৃত্তি প্রবৃত্তির সাথে। এইবার এই যে অর্থমান যশ ইত্যাদি আরো যা যা কিছু আছে না এগুলো বাস্তবে হচ্ছে না মানুষের কিন্তু আনঅ্যাডজাস্টেড কমপ্লেক্সের ভিতরেই কিন্তু কিছুটা পড়ে, যার ফলে কি হয় মানুষ যদি শুধু কমপ্লেক্সের প্রতি যদি নজর দিয়ে চলে সেক্ষেত্রে কিন্তু সে তার ঠাকুরকে ভুলবে। সেক্ষেত্রে কিন্তু তার মাথায় ঠাকুর থাকবেনই না, তার মাথায় থাকবে হচ্ছে তার স্বার্থ চিন্তা। যার ফলে কি হবে, এই জন্যই ঠাকুর বলছেন যার ফলে সে প্রবৃত্তিমুখী চলনে চলবে, ইষ্টমুখী চলনে চলতে পারবে না। তাহলে এবারে ভাবেন তো আমি যদি সেসব আশা নিয়ে যদি তার কাছে যদি যাই তাহলে বাস্তবে আমি তাকে আমার জীবনে নিয়ে চলতে পারবো, নাকি আমার চলায় সেই অর্থমান যশী আরো মানে ইত্যাদি আরো যা যা কিছু আছে সেগুলি ফুটে উঠবে? সেক্ষেত্রে আমার ঠাকুর আমার চরিত্র ফুটবেন না। এই জন্যই ঠাকুর বারণ করেছেন। আর সেক্ষেত্রে কি হবে না আমি ঠকবো, অর্থাৎ তখন মাথায় আসবে আমি ঠাকুর ধরলাম আমার জীবনে কিছুই হলো না, না আমার অর্থ আসলো, না মান হলো, না যশ হলো, কিছুই হলো না, আরো যা যা আর কি আছে, তাহলে আমাদের ঠাকুর ধরা তো নিষ্ফল হলো। তখন মাথায় এই চিন্তা আসবে।
তার আগেই তাই ঠাকুর সাবধান করে দিলেন যে এইরকম করে যদি ঠাকুর সাজিয়ে ভক্ত হতে চাও, ঠকবে। তাই ঠাকুর বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। ফাঁকি দিলে পেতে হবে তা মানে কি? ফাঁকি দিলেই আমি ফাঁকিই পাবো। অর্থাৎ আমি যদি ঠাকুরকে সেই রকমভাবে যদি আমি আমার মনে সাজাই, তাহলে সেক্ষেত্রে না আমি পাবো ঠাকুরকে, না হবে কিছু আমার জীবনে। সেক্ষেত্রে আমি ফাঁকিই পেলাম। তার জন্য দায়ী হলো কে? আমি নিজেই আমার জীবনের সেসব কিছুর জন্য দায়ী হলাম। তার কারণ আমার ধরা ঠিক নেই। যেহেতু ধরা ঠিক নেই, আমার করাও ঠিক নেই, তাই না? এই জন্যই ঠাকুর কিন্তু এই বাণীটা দিয়েছেন। একবার এই বাণীটা শ্রী শ্রী বরদা সশরীরে থাকাকালীন যখন আলোচনা করা হয়, তিনি জিজ্ঞাসা করছেন, অর্থাৎ যখন বাণীটা পাঠ করা হয় সেই সময় পাঠ করার পরে শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এই কথাটার অর্থ কি? শ্রী শ্রী বরদা তারপরে নিজেই বললেন, তার মানে আমি তার অনুশাসনবাদ যদি না মেনে চলি, তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি, তাহলে কি তাকে মানা হলো? তাহলে সেক্ষেত্রে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে কি হলো? ঠাকুরত্ব জাগলো না। তাই তিনি যে ঠাকুর আমি যে বলছি, তাই তিনি যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর, আমার মধ্যে সেসবের কোনো কিছুরই প্রকাশ ঘটল না। ফলে কি হলো? ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যই পরিপূরিত হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা বলি তো ঠাকুরকে ধরা চলার চেষ্টা করছি, এটাও বলি। এবারে এইভাবে যে একটা চলি, এটার উদ্দেশ্য কোথায়? এটা একটা উদ্দেশ্য তো আছে, এবার সেটা কোথায়? আমরা কি জন্য ঠাকুর ধরে চলার চেষ্টা করছি? আমরা চেষ্টা করছি ঠাকুরের মনের মতো হব বলে। শ্রী শ্রী পিতৃদেবজি বলছেন যে ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই হচ্ছিল আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি যে বলছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসন বাদগুলি যদি আমি ঠিক ঠিক না মেনে যদি চলি, তাহলে বুঝতে হবে কিন্তু আমি ফাঁকি দিচ্ছি। কাকে? নিজেকে নিজে ফাঁকি দিচ্ছি। আমি যে তাকে আমি করছি, মোটেই না। ফাঁকি দিলাম আমি নিজেকেই নিজে। সময়ও আমার ব্যর্থ গেল। এতদিন ধরে আমি যা যা করলাম, সে ফাঁকি দেওয়ার সময় তো একটা জীবন তো সময় লাগে, ফাঁকি দিতে গেলে সেটাও গেল। আর তো যা করেছি সেগুলো তো ব্যর্থ হয়েছে, কোনো কিছুই তাহলে হলো না। তাই দীক্ষা নিয়েছি এই বলে ঠাকুরকে নিজের মনের মতন করে সাজিয়ে নেওয়াটা কিন্তু ঠিক না। হ্যাঁ, নিজের মনের মতন সাজানোটা ঠিক হতে পারে পজিটিভ দিক দিয়ে, যেন আমার মনের যে চিন্তাগুলি, সেগুলি যেন বাস্তবে তার চিন্তার সাথে যেন সমান হয়। না হলে নিজের বৃত্তি প্রবৃত্তিকে কেন্দ্র করে নিজের মতন করে ঠাকুর সাজানো, সেটা কখনোই উচিত না, কখনোই ঠিক না। যেটা শ্রী বরদা এখানে বলছেন, এইরকম যদি হয় ঠাকুরত্ব জাগবেই না সেক্ষেত্রে। তার কারণ জানেন কার ভিতরে বাস্তবে ঠাকুরত্ব জাগে? যে মনে প্রাণে চায় তাকে খুশি করার জন্য। এই যে আমরা বলে থাকি তার মনের মতন মানুষ আমি হতে চাই, বাস্তবের কথার অর্থ কি? কারোর মনের মতন মানুষ হতে গেলে না, কারোর মনকে দেখবেন আমরা বলি না ওর মনটাকে আমায় জয় করতে হবে, অর্থাৎ ওকে আমি আনন্দে রাখতে চাইছি। এবার কারোর মনকে জয় করতে গেলে করণীয় কি? সে যা যা চাইছে, সে যা যা বলছে, সেগুলি করে তাকে খুশিতে রাখা, দিলেই তো তার মনটা আমি জয় করতে পারবো। এইবারে ঠাকুরের ক্ষেত্রে যখন আসছে কথাটা, তাহলে তার মনের মতন আমাকে যদি হয়ে উঠতে হয়, তাহলে আমায় কি করতে হবে? তিনি যে কথাগুলি বলেছেন সেগুলি করে তাকে আমায় খুশি করতে হবে। তিনি তাতেই খুশি হন, তার কারণ তিনি জানেন যে এই পথে চললে যে বাস্তবে আমার এতেই যে মঙ্গলটা আছে।
তাই না? তাই তাকে ফাঁকি দিয়ে কিন্তু আমার কোনো কিছু লাভ হবে না। এমনকি আমি যদি ফাঁকি দিই না, তার ফলও আমাকে পেতে হবে। তাই ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে। সুশোভর্তা বলছেন তার নির্দেশিত পথে আমাকে চলতে হবে, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। এই যে ঠাকুরত্ব জাগা, এই ব্যাপারটা কেমন, তাই না? এই ব্যাপারটা হলো এই যে ঠাকুরত্ব জাগা মানে ঠাকুরের গুণগুলি, ঠাকুর যে যে গুণ পালন করতে বলছেন সেই গুণগুলি আমার ভিতরে ফুটে ওঠা হয়েছিল ঠাকুরত্ব জাগা, তাই নয় কি? এইগুলো চিন্তা করতে হয়। দেখেন, এইটুকু একটা বাণী, কিন্তু মানে দেখছেন কত বড়। এই নিয়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রায়ই আলোচনা করেন। আমি যে কিছুদিন আগে দেওঘরে গেছিলাম, তখনও তিনি বলছেন যে আমার ভিতরে ঠাকুরত্ব জেগেছে কিনা সেটা একমাত্র কিন্তু তখনই বোঝা যাবে বা তখনই তা সম্ভব যখন কেউ আমাকে দেখে বুঝবে যে আমার ঠাকুর কেমন। এই যে ঠাকুরত্ব জায়গা, এর কিন্তু বহু কথা আছে। এটা হলো একটা পজিটিভ সাইড, অর্থাৎ কেউ যখন আমাকে দেখে বুঝছে বা তার আগ্রহ জাগছে যে সেও তার জীবনে ঠাকুরকে নিয়ে চলবে, তার মানে এমনই একটা কিছু সেখানে ধরা দিচ্ছে যা সব কিছুর ভিতরেই ঠাকুরকে প্রকাশ করছে সেখানে, তাই না? তাই নিজের চলনাটা তার দেখেন কতটা নিখুঁত হওয়া চাই। এবার ভাবেন তো, এই এত নিখুঁত চলন কখন হয়? যখন আমি ঠাকুরকে আমার মনের ভিতরে সেই রকমভাবে যখন আমি স্থান দিতে পারি, তার মনের মতন করে যখন আমি তাকে আমার মনে স্থান দেবো, নিজের প্রবৃত্তিকে কেন্দ্র করে যদি আমি স্থান দিই, অর্থাৎ এই অর্থ, মান, যশ আরও ইত্যাদি যা যা আছে সেগুলিকে যদি কেন্দ্র করে স্থান দিই, তাহলে কিছুই হবে না। সেক্ষেত্রে উল্টো ঠাকুরকে ধরেছিলাম বুঝি মঙ্গল হবে, হয়তো দেখা যাবে এত ডাকলাম নিজের মঙ্গল তো বুঝলামই না, দেখা যাবে আরো অমঙ্গল ঘটে গেল। এরকম বহু কাহিনী আছে। আচার্যদেব এই নিয়ে যে কত কথা বলেছেন, তাও কি ঠিক আছে? একবার আচার্য যেমন বলছিলেন, একজন সে ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছেন, ঠাকুর আমার অর্থের প্রয়োজন, অর্থাৎ মানে তার একটু আর্থিক সমস্যা ছিল, কিন্তু তিনি ভাবছেন তার এই মুহূর্তে একদম না হলে না হয়। ঠাকুরের কাছে খুব প্রার্থনা করলেন। প্রথম দিন ঠাকুর না শোনার মতো নিয়ে করলেন, শুনলেন না, এড়িয়ে গেলেন। দ্বিতীয় দিনও তাই করলেন। সে দিনের পর দিন আসছে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তারপরে ঠাকুর একটা দিন এত সে প্রার্থনা করছে, এত করছে, তখন ঠাকুর শুধু একটা কথাই বললেন, দেখ গে কি হয়। এবার এমনই হলো, টাকা তো আসলো, কিন্তু সে ঠাকুরকে ভুলে বসলো। তারপরে শুরু হলো একটার পরে একটা তার জীবনে আরো উল্টো বিপদ। তার কারণ সে অর্থকে এতটাই ভালোবেসে ফেলেছে, এত অর্থের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে, তার পরমপিতার কথা মাথা থেকে একেবারে উড়ে গেছে। কোনো মতে তার মাথায় ঠাকুর নেই, শুধু অর্থ আর অর্থ। এত টাকা হয়ে গেছে, এত হয়ে গেছে, এত টাকার সম্পত্তির সে মালিক হয়ে গেছে, শুধু এই চিন্তা। তারপরে এমনই তার জীবনে দুর্দশা নামলো, তখন আর কোন দিকে যাবে নিজেই সামলাতে পারছে না। এমনই হলো মানে পুরো রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেল। তারপরে যখন অনেক বছর পরে তারপরে আবার ঠাকুর মনে পড়েছেন, তার মনে এসছে। আবার যখন মনে পড়ে ঠাকুরের কাছে যখন তিনি আসেন, তখন ঠাকুর বলছেন যে আমি আর কি করতে পারি, সময় থাকতে আমি চেয়েছিলাম, কিন্তু তুমি জোর জবরদস্তি করেছিলে। আমি চাইনি যেন এটা হোক, কিন্তু তুমি তোমার তুমি নিজেই ডেকেছো। আমি প্রথম দিন করেছিলাম, দ্বিতীয় দিনও আমি এড়িয়ে গেছিলাম, তুমি দিনের পর দিন করলে। তাই তুমি তো যদি করো, তাহলে সেক্ষেত্রে পরমপিতাই বা কি করবেন? তখন ঠাকুর বলছেন, এত দুঃখ করছেন, মানে ঠাকুর তার সে অবস্থাকে ঠাকুরই কেঁদে ফেলেছেন। তাহলে ভাবেন তিনি কি চান? বাস্তবে তিনি চান না, কিন্তু আমাদের বৃত্তি প্রবৃত্তি আমাদের এমনই করে, আমরা তাকে যেন বাধ্য করে তুলি। আমি বাস্তবে তার মালিক নাকি তিনি আমার মালিক? আচার্যদেব বলছেন এটা ভাবার জন্য।
তিনি আমার ঠাকুর নাকি আমি তার ঠাকুর, যে আমি তার কাছে এরকম করছি? তিনি কি জানেন না আমার কোনটা কখন প্রয়োজন? তিনি সবই জানেন, তিনি সবই বোঝেন। তাই যখন যেটা প্রয়োজন হবে তিনি ঠিক দয়া করে দেবেন। শুধু হচ্ছিল কর্ম করতে হয়। যখন যেটা দরকার, যখন যেটা হলে ভালো হয় তখনই তা হয়। বিশ্বাস নিয়ে চলা দরকার, গভীর বিশ্বাস রাখতে হয়, তাই না? দিলে দেখবেন জীবন আপনা থেকে মধুময় হয়ে উঠবে। ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চললে আর কি কোনো চিন্তা থাকে? কোনো চিন্তাই থাকে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।